আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার আজকের রেসিপি হলো মুড়ির পোলাও রেসিপি। আপনারা প্রায় অনেক ধরনের পোলাও রেসিপি খেয়েছেন, কিন্তু মুড়ির পোলাও কি কখনো বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপি অনুসরণ করে অবশ্যই বানিয়ে নিতে পারেন। মুড়ির পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুড়ি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা ও সামান্য চীনাবাদাম। এখন আমি মুড়িগুলি 1 মিনিটের জন্য ভিজিয়ে নেব। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের সকালে চটজলদি ব্রেকফাস্ট হিসেবে বানিয়ে নিতে পারেন, আবার স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। মুড়িগুলো ভেজানো হয়ে গেলে আমি হাতের সাহায্যে চেপে চেপে মুড়ি থেকে এক্সট্রা পানিটি বের করে দেব। এটি দক্ষিণ ভারতের কর্ণাটকের একটা রেসিপি, যেটি কর্ণাটকের ভাষায় বলা হয়ে থাকে অগ্রাণী। এখন কড়াতে তেল গরম করে চীনাবাদামগুলি ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেবো চীনাবাদামের মধ্যে। ভাজা হয়ে গেলে তুলে নেব। আরো সামান্য তেল দিয়ে দেব গোটা জিরে, কারি পাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর বীজ ছাড়িয়ে রাখা লঙ্কা দিয়ে দেব টমেটো কুচি। সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে দেব। খানিকক্ষণ ভেজে নেব যাতে করে হলুদের এক্সট্রা গন্ধটি চলে যায়। তারপর ভিজিয়ে রাখা মুড়ি দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদাম। ওপর থেকে ছোলার ছাতু দিয়ে দেব। বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে খুবই মজা করে খাবে। ইচ্ছে হলে আপনারাও বানিয়ে খেতে পারেন। খুবই টেস্টি একটি নাস্তার রেসিপি, যেটি খুব ঝটপট হয়ে যায়। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। খোদা হাফেজ।